শুভ সংকেত টিভিতে আপনাদের আন্তরিক স্বাগত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা খুঁজে পাবেন জীবনের নানা রহস্যের সমাধান, বাস্তুশাস্ত্রের জ্ঞান, জ্যোতিষ চর্চার মূল্যবান দিক নির্দেশনা এবং আধ্যাত্মিক পথের আলোকবর্তিকা। আমাদের বিশ্বাস, প্রকৃতির প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে থাকে কোনো না কোনো শুভ ইঙ্গিত, কোনো না কোনো সংকেত। সেই সব সংকেত উপলব্ধি করাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য। শুভ সংকেত টিভি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা বিশ্বাস করি, সঠিক জ্ঞান এবং সচেতনতার মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যকে উন্নত করতে পারেন এবং একটি সুখী, সমৃদ্ধ জীবন যাপন করতে সক্ষম হতে পারেন। আমাদের অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন বাস্তুশাস্ত্রের সহজ ও কার্যকরী টিপস, যা আপনার গৃহে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ, যা আপনার রাশিফল এবং গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে মূল্যবান তথ্য দেবে। বিভিন্ন প্রকার শুভ লক্ষণ ও তাদের তাৎপর্য, যা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে সাহায্য করবে। আধ্যাত্মিক আলোচনা ও অনুপ্রেরণামূলক কাহিনী, যা আপনার মনকে শান্তি ও পজিটিভ চিন্তাভাবনায় ভরিয়ে দেবে। আমাদের একটাই লক্ষ্য, আপনাদের জীবনে শুভ সংকেত পৌঁছে দেওয়া এবং সেই সংকেতগুলিকে সঠিকভাবে ব্যাখ্যা করে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখানো। তাই যদি আপনারা ভাগ্য পরিবর্তন করতে চান, জীবনের লুকানো রহস্য জানতে চান এবং ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে পথ চলতে চান, তাহলে অবশ্যই শুভ সংকেত টিভির সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসুন একসাথে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে খুঁজে নিই শুভ সংকেত। ভাগ্য বদলানোর 21টি আশ্চর্যজনক লক্ষণ। মা লক্ষ্মীর আশীর্বাদ যদি আপনার জীবনে আসতে চলেছে, তবে এই সংকেতগুলো মিস করবেন না। প্রিয় দর্শকবৃন্দ, শুভ সংকেত টিভিতে আপনাদের স্বাগতম। প্রকৃতি সর্বদা আমাদের জীবনে বড় কোনো পরিবর্তনের আগে কিছু না কিছু ইঙ্গিত দিয়ে থাকে। এই সংকেতগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না বা গুরুত্ব দিই না। তবে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি আপনার জীবনে সত্যি সত্যি কোনো ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে, তাহলে আপনি অবশ্যই এই 21টি অদ্ভুত কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ দেখতে পাবেন। এই সংকেতগুলোকে কখনোই অবহেলা করবেন না, কারণ এগুলো সরাসরি ইঙ্গিত দেয় স্বয়ং মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার গৃহে আগমন করতে চলেছেন। তাই চোখ কান খোলা রাখুন এবং এই বিশেষ লক্ষণগুলো লক্ষ্য করুন। 1. হাত চুলকানো। প্রথম লক্ষণটি হলো হাত চুলকানো। তবে এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। যদি কোনো পুরুষের ডান হাতের তালুতে চুলকানি অনুভব হয় অথবা কোনো নারীর বাঁ হাতের তালুতে চুলকানি অনুভব হয়, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। বাস্তুশাস্ত্র মতে এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার হাতে অর্থ আসতে চলেছে। হয়তো কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে আপনি অর্থ লাভ করবেন অথবা আপনার ব্যবসায়িক উন্নতি ঘটবে। এই চুলকানিকে সাধারণ ভেবে অবহেলা করবেন না। এটি হতে পারে আপনার আর্থিক উন্নতির প্রথম পদক্ষেপ। 2. শঙ্খধ্বনি শোনা। দ্বিতীয় শুভ লক্ষণটি হলো সকালে ঘুম ভেঙে শঙ্খধ্বনি শুনতে পাওয়া। যদি কোনো দিন সকালে ঘুম থেকে ওঠার পরই আপনি শঙ্খধ্বনির আওয়াজ শুনতে পান, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শেষ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শঙ্খধ্বনি অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক শক্তি বহন করে। এটি নেতিবাচকতাকে দূর করে এবং সৌভাগ্য নিয়ে আসে। সকালে শঙ্খধ্বনি শোনা ভাগ্যের চাকা ঘোরানোর একটি শক্তিশালী ইঙ্গিত। তাই এমনটা ঘটলে বিশ্বাস রাখুন, আপনার জীবনে নতুন আলো আসতে চলেছে। 3. বাড়িতে কালো পিঁপড়ে। তৃতীয় লক্ষণটি হলো বাড়িতে কালো পিঁপড়ের আগমন। যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে হঠাৎ করে একসাথে অনেক কালো পিঁপড়ে লাইন ধরে আসছে, তাহলে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের একটি গুরুত্বপূর্ণ সংকেত। বাস্তুশাস্ত্র অনুসারে কালো পিঁপড়েরা শৃঙ্খলা ও সমৃদ্ধির প্রতীক। তাদের আগমন ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি করে। তবে খেয়াল রাখবেন, যদি লাল পিঁপড়ে আসে, তবে তা নেতিবাচক হতে পারে। এখানে শুধুমাত্র কালো পিঁপড়ের আগমনকেই শুভ হিসেবে ধরা হয়। 4. সাধু বা গুরুর আগমন। চতুর্থ শুভ লক্ষণ হলো সকালে কোনো সাধু বা গুরুর আগমন। যদি কোনো দিন সকালে আপনার দরজায় কোনো ধার্মিক ব্যক্তি বা গুরু এসে দাঁড়ান এবং আপনার কাছে কিছু সাহায্য চান, তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। মনে রাখবেন, এরা স্বয়ং মা লক্ষ্মীর প্রেরিত দূত হতে পারেন। তাদের সেবা করা এবং সাধ্যমতো দান করা আপনার ভাগ্য খুলে দিতে পারে। তাদের আশীর্বাদ আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। 5. তুলসী গাছের ঘন সবুজ হওয়া। পঞ্চম লক্ষণটি হলো
আপনার বাড়ির তুলসী গাছ যদি হঠাৎ করে খুব ঘন সবুজ ও সতেজ হয়ে ওঠে। তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। যদি আপনার তুলসী গাছ স্বাভাবিকের চেয়ে বেশি প্রাণবন্ত ও সবুজ হয়ে ওঠে, তাহলে বুঝবেন আপনার গৃহে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে। তুলসী গাছের এই পরিবর্তন ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে এবং পারিবারিক শান্তির ইঙ্গিত দেয়। 6. ঝাড়ু দেখা। ষষ্ঠ শুভ লক্ষণ হল সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দেখা। বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। যদি আপনি ঘুম থেকে ওঠার পরই প্রথম দর্শনে ঝাড়ু দেখতে পান, তাহলে জানবেন আপনার জন্য অর্থাগমের নতুন দরজা খুলে গেছে। এটি আর্থিক উন্নতির একটি শক্তিশালী ইঙ্গিত। তবে খেয়াল রাখবেন, দিনের বেলায় বা রাতে যেখানে সেখানে ঝাড়ু ফেলে রাখা উচিত নয়। 7. রাস্তার পাশে টাকা পড়ে থাকা। সপ্তম শুভ লক্ষণ হল রাস্তার পাশে টাকা পড়ে থাকতে দেখা অথবা নিজের জামা থেকে হঠাৎ করে টাকা পড়ে যাওয়া। যদি এমন ঘটনা ঘটে, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি অপ্রত্যাশিতভাবে বিশাল অর্থ লাভ করতে চলেছেন। এটি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। এই ধরনের অর্থপ্রাপ্তি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। 8. ছাদের ওপর পাখির উপহার। অষ্টম লক্ষণটি কিছুটা অদ্ভুত হলেও অত্যন্ত শুভ। যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস যেমন ছোট কোনো গহনা বা ধাতুর টুকরো ফেলে যায়, তাহলে এটি অমূল্য আশীর্বাদ হিসেবে গণ্য হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে কোনো বড় ধরনের সুযোগ বা সম্পদ আসতে চলেছে। 9. তিনটি টিকটিকি একসাথে দেখা। নবম লক্ষণ হল একই জায়গায় তিনটি টিকটিকি একসাথে দেখা। জ্যোতিষশাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ লক্ষণ। মনে রাখবেন, যদি আপনি একই সময়ে এবং একই স্থানে তিনটি টিকটিকি দেখতে পান, তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর কৃপা বর্ষণ করছেন। এটি সৌভাগ্য এবং উন্নতির একটি শক্তিশালী ইঙ্গিত। 10. আগ গাছের দেখা মেলা। দশম শুভ লক্ষণ হল সকালবেলায় আগ গাছের দেখা পাওয়া। আগ গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং এর দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি সকালে ঘুম থেকে উঠে আগ গাছ দেখতে পান, তাহলে বুঝবেন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বা টার্নিং পয়েন্ট খুব কাছেই। এটি নতুন সুযোগ এবং সাফল্যের ইঙ্গিত দেয়। 11. পেঁচা দেখা। একাদশ লক্ষণটি হল নিয়মিত পেঁচা দেখা। যদিও পেঁচাকে অনেক সময় অশুভ মনে করা হয়, তবে জ্যোতিষশাস্ত্রে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয়। যদি আপনি নিয়মিত পেঁচা দেখতে পান, তাহলে মনে রাখবেন আপনার জীবনে অঢেল সম্পদ আসতে চলেছে। এটি আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির একটি শক্তিশালী ইঙ্গিত। 12. স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা। দ্বাদশ শুভ লক্ষণ হল স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা। এই দুটি রঙই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। স্বপ্নে এই রঙের ফুল দেখা সরাসরি ধন সম্পদের আগমনের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি আর্থিক উন্নতি এবং সমৃদ্ধির পূর্বাভাস দেয়। 13. স্বপ্নে মন্দির বা লাল শাড়ি পরা মহিলা দেখা। ত্রয়োদশ লক্ষণটি হল স্বপ্নে কোনো মন্দির দেখা অথবা লাল শাড়ি পরিহিত কোনো মহিলাকে দেখা। যদি এমন স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার স্বপ্নে এসেছেন এবং এটি আপনার জন্য দুর্দান্ত সৌভাগ্যের ইঙ্গিত। এটি আধ্যাত্মিক উন্নতি এবং আর্থিক সমৃদ্ধি উভয়েরই বার্তা বহন করে। 14. রুটির টুকরো মুখে কুকুর দেখা। চতুর্দশ লক্ষণ হল সফরের সময় কুকুরকে রুটির টুকরো মুখে নিয়ে যেতে দেখা। যদি আপনি কোনো কাজে বাইরে যান এবং পথে কোনো কুকুরকে রুটির টুকরো মুখে নিয়ে যেতে দেখেন, তাহলে নিশ্চিত হন আপনার সেই কাজটি সফল হবে এবং আপনি আর্থিক লাভবান হবেন। 15. ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। পঞ্চদশ শুভ লক্ষণ হল ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ রাতে 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া। এই সময়টিকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। যদি আপনার নিয়মিত এই সময়ে ঘুম ভাঙে, তাহলে বুঝবেন আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এবং খুব শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। 16. স্বপ্নে টিয়া, হাতি, ময়ূর, শঙ্খ ইত্যাদি দেখা। ষোড়শ লক্ষণ হল স্বপ্নে টিয়া পাখি, হাতি, ময়ূর অথবা শঙ্খের মতো শুভ জিনিস দেখা। এইগুলি সবই ধন সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক। স্বপ্নে এদের দর্শন আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। 17. সকালবেলা শঙ্খধ্বনি বা কুকুরের মুখে নিরামিষ খাবার দেখা। সপ্তদশ লক্ষণ হল সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্খধ্বনি শোনা অথবা কোনো কুকুরকে মুখে নিরামিষ খাবার নিয়ে যেতে দেখা। এই দুটি ঘটনাই দিনের অর্থনৈতিক সাফল্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 18. শুভ কাজের আগে হিজড়া দেখা। অষ্টাদশ লক্ষণ হল
কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে হিজড়াদের দেখা পাওয়া। যদি এমন হয় তাহলে তাদের সাধ্যমতো কিছু দান করুন। এটি আপনার ধন সম্পদ বৃদ্ধি নিশ্চিত করে এবং আপনার কাজ নির্বিঘ্নে সম্পন্ন হতে সাহায্য করে। 19. ঘরের ছাদে কোকিলের ডাক। 19তম লক্ষণ হল ঘরের ছাদে কোকিলের ডাক শুনতে পাওয়া। কোকিলের মিষ্টি ডাক অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি নিশ্চিত করে যে আপনার ভাগ্যের তারকা খুব শীঘ্রই উজ্জ্বল হতে চলেছে। 20. ঘুম থেকে উঠে পূজার নারকেল দেখা। 20তম শুভ লক্ষণ হল ঘুম থেকে উঠে পূজার নারকেল দেখা। যদি আপনি সকালে উঠে দেখেন যে পূজার নারকেল আপনার দৃষ্টিগোচর হয়েছে, তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। 21. শেষ কথা, 21তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল এই 21টি শুভ লক্ষণের কোনো একটিও যদি আপনার জীবনে ঘটে, তাহলে নিজেকে প্রস্তুত করুন। খুব শীঘ্রই মা লক্ষ্মীর অফুরন্ত আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে চলেছে। বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মূল্যবান মন্তব্য করে আপনার মতামত জানাবেন এবং আমাদের শুভ সংকেত টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মা লক্ষ্মীর অসীম কৃপায় আপনার জীবন ভরে উঠুক অফুরন্ত সুখ ও সমৃদ্ধিতে। ধন্যবাদ।